সরাসরি 4 জায়গায় আল্লাহ তাআলা কুরবানির জন্য নির্দেশ করেছেন। এরপরেও যারা বলে যে না, এটা না করলে সব গুনাহ হবে না, এটা তাদের মন গড়া কথা, কোরআন এবং হাদিসের কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নিয়ম নীতি দিয়ে প্রত্যেকটি বান্দাকে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ গুনাহমুক্ত জীবন দান করেছেন, কিন্তু সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা দিতে হয়েছে এবং পরীক্ষা উত্তীর্ণ হতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্য থেকে অন্যতম একজন, যিনি অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়েছেন এবং তিনি সম্পূর্ণরূপে পাশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পরীক্ষার ভিতরে যে করাত দিয়ে 2 টুকরা করে ফেলছে, কিন্তু আহু শব্দ করার কোনো সুযোগ ছিল না। এরকম অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পরীক্ষা দিতে হয়েছে। এই যে কুরবানির যে পরীক্ষাটা, এটা তাদের মধ্যে একটি অন্যতম একটি পরীক্ষা ছিল, যেই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়েছেন এবং তিনি এই পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। কুরবানি শব্দটি মূলত আসছে কুরবান থেকে, যার অর্থ হলো নির্গত হওয়া, নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কিছু বস্তুর মাধ্যমে আল্লাহর জন্য আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোরবানি দেওয়ার নামই হলো কোরবানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সে কথাগুলো উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো উল্লেখ করেছেন। আমরা জানি কোন কোন পশু দ্বারা কোরবানি করব। উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো দ্বারা আমরা কোরবানি করে থাকি, কোরবানি করব। কোন ধরনের পশু এখনো যারা ক্রয় করেন নাই তাদের জন্যই বলা, এমন পশু ক্রয় করা যেটা দেখতে শুনতে হৃষ্টপুষ্ট এবং তাকে দেখতে ভালো লাগে, শক্তিশালী, এরকম পশু দেখে ক্রয় করা। ক্রয়ের ক্ষেত্রে একটু কম দামে, শিং ভাঙা, লেজ কাটা, কানের এক সাইড নাই, এগুলো যেন আমরা খুঁজবো না, এগুলো দ্বারা দেখা যায় কোরবানি হয় না। অনেক মাসআলা রয়েছে, সে মাসআলা তো আর বলার এখন সময় না। বাকি এতটুকু জানি আমরা, শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা বা অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা হানি, এ ধরনের কোনো পশু আমরা ক্রয় করব না। এমন পশু ক্রয় করব যেটা দেখতে শুনতে ভালো, হৃষ্টপুষ্ট এবং সে সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ, এমন পশু আমরা ক্রয় করবো ইনশাআল্লাহ। এবং নিয়তকে, পাশাপাশি নিয়তকে আমরা সহি করে তারপরে আল্লাহর জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ। তো মূলত কোরবানির যে ইতিহাসটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের মাধ্যমে শুরু হয়েছে এবং দ্বিতীয় দফায় হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে তার কাছে জিজ্ঞেস করেছিলেন সাহাবারা, কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, এটা তোমার বাবা হযরত জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এজন্য আমাদের করতে হয়। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমেও নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর জন্য কুরবানি করুন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এজন্য অন্য আরেকটা আয়াতও বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মওত সমস্ত কিছুর জন্য হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এজন্য অনেক স্কলার দেখবেন
কি খেয়ে কথা বলে তারাই ভালো জানে যে কোরবানি করার প্রয়োজন নাই, কোরবানি না করলে কোনো অপরাধ না। না, এটা সম্পূর্ণ একদম বানোয়াট কথা, নিজের মন গড়া কথা। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, 3 জায়গায় নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআন কারীমে 3টি জায়গায় নির্দেশ দিয়েছেন এবং অন্য জায়গায় বলেছেন তোমাদের লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কোরবানির জন্তুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। তোমার অন্তরটা কি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাকি ওর ভিতরে ময়লা যুক্ত, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। অন্য রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। তার মানে আল্লাহ তাআলা সরাসরি 4 জায়গায় আল্লাহ তাআলা কোরবানির জন্য নির্দেশ করেছেন। এরপরেও যারা বলে যে না, এটা না করলে সব গুনাহ হবে না, এটা তাদের মন গড়া কথা, কোরআন এবং হাদিসের কোনো কথা নয়। এবং অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকের সুরে বলেছেন, যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে কিন্তু কোরবানি দিল না, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। আচ্ছা, ঈদগাহে আসে কারা? বুঝেন নাই? নামাজ পড়তে ঈদগাহে কারা আসে? মুসলমান যারা, তারা আসে। কারা আসে না? কারা? যারা বিদর্মী, যারা কাফের, বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, তারা আসে না। তার মানে আল্লাহ রাসূল এটা একটা সতর্কবাণী হাদিসটি, যে হে রাসূল আপনি বলে দেন যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু তারপরও কোরবানি করলো না, সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। এটা একটি সতর্কবাণীর জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোরবানির গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমঝ বুঝ দান করুন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা কোনো কাহিনী টানবো না, সংক্ষেপে কোরআন কারীমের আয়াত বলে যতটুকু আছে এতটুকুর ভিতরে ইনশাআল্লাহ সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 90 থেকে আরো কয়েকটা বছর বা 90-92 এর মধ্যে যখন তার বয়স, কোনো ছেলে সন্তান নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সুসন্তান দান করুন, এমন সুসন্তান যেই সুসন্তান আল্লাহর আনুগত্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে তাকে সুসংবাদ দিলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে ইব্রাহিম তোমার দোয়াকে কবুল করা হয়েছে এবং তোমাকে একটি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। সহনশীল কেন বলা হয়েছে? এমন সন্তান দান করবে যেই সন্তান আল্লাহর হুকুমের উপরে যেমন আনুগত্য থাকবে, মা বাবার হুকুমের প্রতিও তেমন আনুগত্য থাকবে। এজন্য বলা হয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান যে সন্তান আপনার আনুগত্য হবে, আল্লাহর আনুগত্য হবে, নবীরও আনুগত্য হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, এই সন্তানকে লালন পালন করে বড় করেছেন 13 থেকে 14 বছর। এরকম বয়সে যখন উপনীত হয়েছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যোগে দেখালেন যে তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো, প্রিয় বস্তুটা কোরবানি করো। এই স্বপ্নটা 3 বার দেখেছেন। শয়তান নবীদের কোনো স্বপ্ন দেখাতে পারে না। স্বপ্ন কয়েক প্রকার হয়, একটা হলো শয়তানি স্বপ্ন, আর একটা ভাবনা স্বপ্ন, আর একটা হলো ওহীর স্বপ্ন। যেমন শয়তানি স্বপ্ন কি? কেউ যদি স্বপ্নে দেখে যে তোমার বাচ্চা হওয়ার জন্য তুমি অমুক মাজার একটা গরু দিয়ে আসো তাহলে তোমার বাচ্চা হবে, তাহলে মনে করতে হবে এটা স্বপ্নটা কি স্বপ্ন? শয়তানি স্বপ্ন, কারণ আল্লাহর সাথে বিদ্রোহ করা হলো না, এজন্য এটা হলো শয়তানি তাকে দেখিয়েছে নবী ছাড়া উম্মতকে, অন্য যে আমরা যে সাধারণ আছি তাদেরকে, আলেম সহ আমাদের কাউকে যদি এরকম কোনো স্বপ্ন দেখি আমরা যে আমাদেরকে মাজারে গিয়ে অমুক জিনিসটা দিতে বলা হয়েছে, তাহলে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। 2 নম্বর, সারাদিন একটা জিনিস নিয়ে ভাবে, একটা জিনিস কথা বলতে থাকে, ওটা ঘুমের মধ্যে এসে স্বপ্নে দেখে, এটা হলো তার তবিয়াই, মানে সারাদিন যেটা ভাবে সেটা স্বপ্নে দেখে। আর একটা হলো ওহী স্বপ্ন,
যা নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে থাকেন। নবীদের স্বপ্ন 99% সত্য নাকি? কত পার্সেন্ট সত্য? 100% সত্য। 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তাকে স্বপ্নের যোগে দেখালেন। এই স্বপ্নে যোগে দেখানোর একটা কারণ আছে, সে কারণটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি সরাসরি আদেশ করা হতো কুরবানি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন সেই হুকুমটা বাস্তবায়ন করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতে হতো। যতক্ষণ পর্যন্ত গলা কাটা না হতো ততক্ষণ পর্যন্ত তার আদেশ পালন করা হতো না। কুরবানি আমরা যে করি, শুধু গরু শোয়ানোর পরে কি কুরবানি হয়ে যায় নাকি? 4টা রগ রয়েছে, 4টা রগ যতক্ষণ পর্যন্ত কাটা না হয় ততক্ষণ পর্যন্ত কুরবানি হয় না। তা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ না দিয়ে স্বপ্নের মাধ্যমে দিলেন কি? কতটুক দিলেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন ইসমাইলকে শুয়ে ছুরি চালালেন, এবং স্বপ্নে যেভাবে দেখতেছেন সেভাবেই তিনি বাস্তবায়ন করেছেন। এজন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। 3 দিন স্বপ্নে দেখার পরে সবচেয়ে প্রিয় বস্তু 90 বছরে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে পিঠে করে মানুষ করে আস্তে আস্তে বড় করতে শুরু করেছে। এমন অবস্থা হয়েছে যে তার সাথে চলাফেরার মতো বয়স হয়ে গিয়েছে। ফালাম্মা বালাগা মা সায়া, বাবার সাথে উঠা বসা চলাফেরা করার বয়স হয়েছে। এমন সময় স্বপ্নে দেখলেন ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করেছি, কুরবানি করে দিয়েছি। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার ফানজুর মাযা তারা। এবার তোমার চিন্তা চেতনা কি আমাকে বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সন্তান কি সন্তান, দেখেন বাবা ডেকে বলল যে ইসমাইল, আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, তোমার চিন্তা চেতনাটা কি? তোমাকে যে আমি জবাই করতে দেখছি, এখন আমি কি করতে পারি? ফানজুর মাযা তারা, তুমি বলো। তিনি জবাব দেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে আপনি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমি ধৈর্যশীল হব এই কথা বলেন নাই, কারণ কি? ধৈর্যশীলদের মধ্যে যারা আমার আগে অনেকে ধৈর্য ধারণ করেছে, সেই সহনশীল ধৈর্যশীলদের মধ্যে আমিও একজন হব। এজন্য তিনি বলেছেন যে আমাকে সহনশীল ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। নিজে অহংকারী করে বলেন নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এরকম কথা বলেন নাই। ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তার মানে আমার আগে অনেক মানুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে অনেক ধৈর্য ধারণ করেছে এবং
ধৈর্য ধারণ করেই তারা বিদায় নিয়েছেন। আমি তাদের মধ্যে একজন, আমাকে সেভাবেই আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। তার মানে যারা ধৈর্য ধারণ করেছে ইতিপূর্বে তাদের মতো আমাকে আপনি পাবেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। রওনা হয়ে যখন দুই পিতা পুত্র দুজনেই এখন আল্লাহর আনুগত্য গ্রহণ করলেন, ফালাম্মা আসলামা, দুইজনই আনুগত্যশীল হলেন আল্লাহর হুকুমের প্রতি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কিসের উপরে আনুগত্য? যে ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করবেন আর তিনিও জবেহ হবেন, এর উপরে তিনি আত্মসমর্পণ করলেন। দুই পিতা পুত্র ফালাম্মা আসলামা, তারা উভয় যখন আত্মসমর্পণ করলেন, রাজি হলেন, এবার চলা শুরু করলেন। চলা শুরু করলে শয়তান তো আর বসে থাকে না, শয়তান একের পর এক ধোঁকা। ইসমাইল আলাইহিস সালামের কাছে একবার দৌড় দেয়, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, আবার তার মায়ের কাছে চলে যান, হাজরা আলাইহিস সালামের কাছে। এরকম ভাবে শয়তান তিনজনের কাছে যাতায়াত শুরু করলো। ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বললে যে, তুমি কি জানো তোমার সন্তান কোথায় নিয়ে যাচ্ছে? তার মা জবাব দিলেন, পিতার সাথে সন্তান বের হয়েছে, হয়তো ঘুরতে যাবে। শয়তান বলল, না, এটা তুমি বুঝতে পারো না, তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে। কিসের ধোঁকা? ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করবে। তার মা বলল, আরে পিতা কখনো পুত্রকে জবেহ করতে পারে? এটা কি কখনো সম্ভব? তখন তিনি বললেন যে না, আসলে সম্ভব হতো না, কিন্তু এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন। যখন এই কথা বললেন, হাজরা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে ইসমাইলকে জবেহ করবে, এখানে তোমার কি বা আমারই বা কি? সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি হুকুম করে থাকে তাহলে সে যদি জবেহ করে তাহলে এখানে আমার তোমার তো কিছু করার নাই। তিনি চলে গেল। এবার শয়তান চলে গেল। ইসমাইল আলাইহিস সালামকে যে ধোঁকা শুরু করলো, ইসমাইল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যায়? না, আমি তো জানি আমার বাবার সাথে ঘুরতে যাই। ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে না, তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য যাবে। তখন তিনি বলল যে আমাকে যদি জবেহ করে আমার পিতা আর আল্লাহ তাআলা যদি হুকুম করে থাকে তাহলে ফালাম্মা আসলামা, আমি তার উপরে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এবং ইসমাইল আলাইহিস সালামের কাছেও কোনো পাত্তা পেল না। এরপরে ধরলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে যে স্বপ্নটা দেখানো হয়েছে সেটা শয়তানে দেখিয়েছে। কি বলতেছে? শয়তান বলতেছে। স্বপ্ন কে দেখাইছে? শয়তান। এরকম সমাজে কিছু মানুষ আছে, নিজে শয়তানি করে এসে নিজে আবার ভালো সাজার জন্য ওই শয়তানের নাম নিজে বলে। আছে না সমাজের ভিতর কিছু মানুষ দেখবেন, নিজে যত অপকর্ম করেছে, শয়তানি বদজাতি করেছে, তার বিরুদ্ধেই করেছে, কিন্তু সে এসে আবার তার কাছে ভালো সাজার জন্যই বলতেছে আপনার পিছনে তো অমুক অমুক লোক এই কথা বলছে, আপনার ব্যাপারে, আপনাকে ক্ষমতা থেকে নামার জন্য, আপনাকে অমুক জায়গা থেকে নামানোর জন্য এই কথাগুলো বলছে। কে বলছে? নাম বলা যাবে, অমুক, আপনি বুঝে নেন, কিন্তু বলছে কে? সে নিজেই বলছে। তো এটা এই সমস্ত চরিত্র যাদের, তাদের চরিত্রটা কি চরিত্র? শয়তানি চরিত্র। এই শয়তানি চরিত্র কিয়ামত পর্যন্ত কিছু মানুষ থাকবে, নিজে শয়তানি করে এসে আবার ভালো সাজার জন্য আবার সেইটাই বলবে। এবং শয়তান বলতেছে যে এটা স্বপ্নটা দেখিয়েছে কে? শয়তান। শয়তান নিজে বলতেছে শয়তান দেখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছে, সেই এত বড় একটি পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে উত্তীর্ণ হয়ে এসেছেন, আর এখানে বুঝে ফেল করবে? এটা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে শয়তান। তিনটি জায়গায় এরকম ধোঁকা দিয়েছে, তিনটি জায়গায় পাথর নিক্ষেপ করেছে। কয়টি করে? 7টি করে। প্রথম
মিনা গিয়ে, মিনায় যারা হাজি হজ করতে গিয়েছে তারা মিনায় গিয়ে 3টি জায়গায় পাথর নিক্ষেপ করে। একটা হলো জামারাতুল আকাবা, 7টি পাথর নিক্ষেপ করতে হয় এখানে। এরপরে জামারাতুল উস্তা, এখানে গিয়ে আরো 7টা, জামারাতুল উলা, এখানে গিয়ে আরো 7টা, 21টি পাথর সংগ্রহ করে তারপরে হাজিদের হাঁটতে হয়। 3টি জায়গায় বসে 7টি করে পাথর নিক্ষেপ করতে হয়। শয়তান কি ওখানে আছে নাকি? কিন্তু এটা কার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চারণে, এবং তার এই আমলটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। যেভাবে শয়তান ধোঁকা দিলে কিভাবে পাথর নিক্ষেপ করে তাকে দূর করতে হয়, এটা একটা শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার হুকুমটা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 321টি পাথর হাজীদেরকে মারতে হয়। এই হলো পাথরের ইতিহাস। এখান থেকে সমস্ত হাজীদেরকে 321টি পাথর নিক্ষেপ করতে হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ধোঁকা দেওয়ার সময় 7টি পাথর নিক্ষেপ করলেন, দ্বিতীয় ধোঁকা দিতে আসলেন আবার 7টি, তৃতীয় ধোঁকা দিতে আসলো আবার 7টি। এই 321টি পাথর নিক্ষেপ করার পরে শয়তান আর চান্স পেল না, সুযোগ পেল না। শয়তান শয়তানের মতো চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের কার্যক্রম শুরু করবে। কিভাবে শুরু করবে? একটি ধারালো ছুরি, রশি, এগুলো দিয়ে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, বাবা আমার হাত পা খুব শক্ত করে বেঁধে নেবেন, কারণ জবে করার সময় আমি তো বাঁচার জন্য চেষ্টা করব, আমার তো জীবন, তো আমি যেন নড়াচড়া করতে না পারি এবং আপনার যেন কষ্ট কোনো রকম না হয়। সুবহানাল্লাহ। তো তাকে শক্ত করে বাঁধা হলো। এবার বলল যে আপনি আমাকে উপর করে শুয়ে দেন, কারণ ওয়াতাল্লাহু লিল জাবিন, যদি উপর করে না শোয়ান, আপনার চোখ আমার চোখ যদি একত্রিত হয়, চোখে চোখ পড়ে, তাহলে আমার প্রতি যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এই ভালোবাসায় আপনি ছুরি চালানো আটকে যেতে পারেন। এজন্য আপনি আমাকে ওয়াতাল্লাহু লিল জাবিন, কেউ কোন সাহাবী বলেছেন যে এটা কাত করে শোয়ানো, আবার বলা হয়েছে তাফসীরের মধ্যে যে এটা উপর করে শোয়ানো, ওয়াতাল্লাহু লিল জাবিন। তো উপর করে যখন শুয়ে দিবেন, তখন আপনার চেহারা আমার চেহারা সামনাসামনি মুখোমুখি হবে না, আমার প্রতি আপনার দরদ হবে না, আপনার জন্য সহজ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার তো ইচ্ছা ছিল শুধু ছুরি চালানো পর্যন্ত, জবে করা তার উদ্দেশ্য ছিল না। এজন্যই তাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে যে তোমার সন্তানকে তুমি কুরবানির জন্য ছুরি চালিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো শুনে যখন বাবার মন কি ভালো থাকে? স্বাভাবিকভাবে ভালো থাকার কথা। আবার বলে, বাবা আপনার কাপড় চোপড় যা আছে আপনি সুন্দর করে গুছিয়ে নেন, আমার রক্তের ফোঁটা যদি আপনার শরীরে লাগে আর এটা যদি মা দেখে হয়তো কষ্ট পাবে, এজন্য আমার শরীর রক্ত যেন আপনার শরীরের জামা কাপড়ে কোনো জায়গায় না পড়ে। সুবহানাল্লাহ। তো এই যখন কথাবার্তা হয়ে এবার তাদের কার্যক্রম শুরু হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে শুইয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করলো। কুরবানির আসল উদ্দেশ্য, আসল শিক্ষাই হলো আল্লাহর জন্য আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসমর্পণ হয়ে এবার ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে উপর করে শুয়ে ছুরি চালানো শুরু করলো। ছুরি যতই চালায়, ইব্রাহিম আলাইহিস সালামের এই ছুরিতে ইসমাইল আলাইহিস সালামের তার গলা কাটে না। রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন ছুরিতে ধার নেই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পিতলের একটি খণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের গলার তার উপরে অন্তরালয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই এমন একটা পাথর দিয়ে দিয়েছেন যার কারণে ছুরিতে যতই ধার ছিল না কেন গলা কাটা সম্ভব ছিল না।
ইব্রাহিম আলাইহিস সালাম আবার শুরু করলেন। কোন কোন বর্ণনায় আছে রাগ করে যখন ছুরিটা পাথরের উপরে নিক্ষেপ করা হলো, পাথরটা দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, পাথরটা দুইটা টুকরা হয়ে গেল। তার মানে বোঝা গেল ছুরিতে 100 কি ছিল? ধার ছিল। কিন্তু আল্লাহর হুকুম তো ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আবার যখন ছুরি চালান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করতেছো। কদ সাদ্দাক্তার রুয়া, তোমার স্বপ্নকে তুমি সত্যরূপে রূপান্তরিত করেছো। এখন তোমার সন্তানকে আর জবাই করতে হবে না। তোমার সন্তান জবাই করা এটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তুমি আমার হুকুমের প্রতি আনুগত্যশীল কিনা, আমার হুকুমের প্রতি তুমি আত্মসমর্পণ করো কিনা। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। যারা মুহসিন বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম উত্তম প্রতিদান দিয়ে থাকেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল যাও ইসমাইলের গলায় ছুরি কাটে। ছুরি চালানো আরম্ভ করেছে, এখন তুমি চলে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার যত পাখা ছিল সমস্ত পাখা এত জোরে আমি ছেড়েছি, ইতিপূর্বে এত জোরে আর কখনো আমি পাখা এত জোরে চালাই নাই। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে দুম্বা নিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ছুরি চালানো শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখান থেকে দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। মূলত উদ্দেশ্য ছিল এরকম একটা অবস্থা তৈরি করবে যে আমার প্রতি সে আনুগত্যশীল কিনা, আমার হুকুম প্রতি সে আনুগত্য কিনা, এবং আমি যা বলি সেটা সে করে কিনা। এত বড় পরীক্ষা দিয়েও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছিলেন? উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন, এবং 100 পেয়ে পাস করেছেন, কোনো রকম ত্রুটি করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরীক্ষা নেন নাই। আমাদের শুধু আল্লাহ তাআলা নিসাব দিয়েছেন। নিসাবটা কি? যাকাত যার উপরে ওয়াজিব, কুরবানিও তার উপরে ওয়াজিব। এজন্য আমরা কেউ কার্পণ্য করব না। যৌথ ফ্যামিলি, যেমন বাবার সম্পদ এখনো বন্টন করা হয় না, কিন্তু আলাদা আলাদা সবাই চাকরি বাকরি করে, টাকা পয়সা আছে, তাহলে এক ফ্যামিলির থেকে একটা দিলে হবে না। যার উপরে ওয়াজিব সেটা হিসাব করে এক একজন এক একটা করে ভাগ অথবা কুরবানি দিতে হবে। এবং যাদের স্ত্রী স্বাবলম্বী আছে, অর্থ তাদের রয়েছে, তাদেরকেও স্বামীর পক্ষ থেকে একটা দিলে হবে না, স্ত্রীর পক্ষ থেকেও দিতে হবে কোরবানি। পুরুষের উপরে কোরবানি যেমন ওয়াজিব, মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়। এজন্য আসুন আমরা আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোন রকম দ্বিধা না করে, দ্বিধাদ্বন্দ্বে না পড়ে একদম আল্লাহর জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি করার মতো তৌফিক দান করুন, এবং কোরবানিতে অসংখ্য সওয়াব, সেই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। দুটি কথা। প্রথম হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এই 5 দিন। কয় দিন? 9, 10, 11, 12, 13। 9 জিলহজ ফজর থেকে। 9 জিলহজ কখন হবে আমাদের?
রবিবার ফজরে, এবং 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীর পড়ব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া, এটা বালেগ ছেলে মেয়ে উভয়ের প্রতি এটা পড়া ওয়াজিব। এজন্য এই তাকবীর আমরা যেন কেউ মিস না করি।